আজ ২১শে জুলাই ইতিমধ্যেই সেই সমাবেশ শুরু হয়ে গিয়েছে এবং সরাসরি নজর রাখবো সেই সভাস্থলের দিকে। তার যে খুলি ফাটিয়ে দিয়েছিল, আর 1 সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। গার্ডেন রিচে গুলি চালিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, একজন হঠাৎ করে হাত বাড়িয়ে দিতে গুলিটা তার হাতে লেগেছে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাগতো। শুধু এই কটাই শেষ নয়, সেখানে নন্দীগ্রামে গুলি চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার ষড়যন্ত্র করেছে বাংলার বিভিন্ন জায়গায়। তাকে এলিমিনেট করে দেওয়ার ষড়যন্ত্র বারবার সিপিএম করে এসছে, কিন্তু বাংলার মানুষের আশীর্বাদ এবং ভগবানের যে করুণা, সেই করুণায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার ত্রাতা হয়ে আমাদের মাঝখানে এসেছেন। তাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের আজকে এই মঞ্চ থেকে শপথ নিতে হবে, যেরকম আমরা বলি শহীদের এক্ষুনি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শহীদদের এক্ষুনি তিনি শ্রদ্ধা জানিয়ে গেলেন। আমি সেই শহীদ স্মৃতি একটা করা হয়েছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামে, সেখানে আমি শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসেছি। তাদের বললাম, শহীদের রক্ত হয়নি কো ব্যর্থ, শহীদের রক্ত হয়নি কো ব্যর্থ, আজকে এটা সিপিএম মুক্ত বাংলা। কিন্তু রাজনৈতিক কর্মী, রাজনৈতিক জীবনে লড়াই শেষ হয়ে যায় না। আমরা বাংলাকে নিশ্চিতভাবে নিরাপদ রেখেছি। অভিষেক লড়াই করেছে যে কিভাবে বাংলার দাবি দাওয়াকে নিয়ে আসা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তাদের জানিয়েছেন, কিন্তু বাংলাকে বঞ্চনা করে যাচ্ছে। সে আজ যে লড়াই, সেই লড়াই দেশ বাঁচানোর লড়াই, সেই লড়াই আমাদের দেশকে সুরক্ষিত রাখার লড়াই, যে লড়াই সাম্প্রদায়িক শক্তি আজকে খুঁড়ে খুঁড়ে খেলেছে। এখানে বাংলায় আমরা কোনোদিন ভাবতে পারি ইউপির মতন যে যখন কেউ হকার বা দোকানদার তার নিজের নাম লিখে রাখতে হবে যে কোন সম্প্রদায়ের মানুষ কোন সম্প্রদায়ের দোকান থেকে কিনবে, সেইটা আজকে সুনিশ্চিত করতে হবে। এইভাবে ডবল ইঞ্জিনের সরকার চলছে, অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার, দেশকে একবার এই আরএসএস ভাঙন দিয়েছে, আমরা তার যে করে হোক রুখব। তাই যে কথা বলছিলাম যে আমাদের লড়াই মানুষের স্বার্থে লড়াই, আমাদের লড়াই দেশ সুরক্ষার লড়াই, আমাদের লড়াই একসাথে থাকার লড়াই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, কিন্তু উৎসব সবার। ঠিক যে আমরা যেরকম দুর্গাপুজো আসছে আমরা সবাই মেতে যাব, কালী পুজোয় আমরা সবাই মেতে যাব, ঈদে আমরা সবাই মেতে যাই, কিছুদিন আগের মহররম পেয়েছি, আবার ক্রিসমাস আসছে, আমরা সবাই সেই নিয়ে আনন্দ উৎসব করব। কিন্তু তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের একটা বড় দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে দেশ রক্ষার দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিশ্চিতভাবে আহ্বান জানাবেন, কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আশ্বাসন দেব যে দিদি তুমি লড়াই করো, সর্বঘরে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার সাথে আছে, তোমার সাথে আছে। মমতা দায় তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আমরা যারা বাংলায় থাকি আমরা গর্বের সাথে বলি, আমরা গর্বের সাথে বলি যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। তাই বাংলা হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুডে, সেইটাই আজকে সারা ভারতবর্ষকে বলতে হবে, বোঝাতে হবে। ভারতবর্ষকে বারবার করে বাংলা পথ দেখিয়েছে এবং আগামী দিনে সেই পথ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় একমাত্র ভারতবর্ষের মুক্তির রাস্তা, সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মী তারা সবাই নিয়ে ভারতবর্ষকে এগিয়ে যাবে। তাই আপনাদের কাছে যে আবেদন করার জন্য আমরা এসেছি আজকে,
ধৈর্য ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি নির্দেশ দেয় সেই দিকে তাকানোর, আর আমরা ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার আগুন যে অন্ধকার, সেই অন্ধকার থেকে দূর করবই, দূর করবই, দূর করবই। সংযত জীবনযাপন, মানুষের মধ্যে থাকা, একসাথে মানুষকে নিয়ে থাকা, সুন্দর ব্যবহার, এর মধ্যে দিয়েই মানুষের প্রাণ জয়, সেইটা নিশ্চিতভাবে আমরা করব। তাই আমরা আবার বলি, মমতা দি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে, মমতা দি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ ফিরহাদ হাকিমকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সদ্য বাগদা থেকে নির্বাচিত সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর। সবাইকে প্রণাম জানাই। এখানে উপস্থিত আছে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট সুব্রত বক্সী, ওনাকে আমি প্রণাম জানাই। প্রণাম জানাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অগ্নিকন্যাকে আমি প্রণাম জানাই। প্রণাম জানাই অভিষেক দাদাকে আমি প্রণাম জানাই। সকল মঞ্চে উপস্থিত যারা মানে রাজ্যসভার এমপি, লোকসভার এমপি, মিনিস্টার, এমএলএ, সবাইকে আমি প্রণাম জানাই। সকল এখানে মায় বাবা, দিদি, দাদা, সবাইকে যারা দূর দূর থেকে এসছে আমাদের শহীদ তর্পণের জন্য, সবাইকে আমি প্রণাম জানাই। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমি প্রণাম জানাই। শুধু আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো কি আমাকে সুযোগ দিয়েছে কি বাগদার জন্য লড়াই করবার জন্য, বাগদার উন্নয়নের জন্য আমাদের লড়বার জন্য আমাদের ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতাটা কখনোই সফল হতো না যখন বাগদার মানুষরা, মায় বাবারা আমাদের পাশে যেন না দাঁড়াতো। আমি আবার বলছি, আমি কখনো যখন এমএলএ হয়ে আমি আসিনি, আপনাদের ঘরের মেয়ে হয়ে আমি এসছি। আপনাদের সুযোগ দিয়েছেন কি আপনাদের পাশে হয়ে দাঁড়িয়েছি। আপনাদের জন্য বিধানসভায় আমি যেন মুখ তুলে মানে কথা বলতে পারি, সেই সুযোগটা আপনারা দিয়েছেন, সের জন্য আমার ধন্যবাদ। এত ভালোবাসা, এত আশীর্বাদ আপনারা দিয়েছেন, এর থেকে বড় পাওনা আমার জীবনে কিছু নয়। এখন আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার বাড়ি এবার আমার, আপনাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। আপনাদের ঘরের মেয়ে আপনাদের জন্য করবেন। আজ আমরা 1993 সালে 21শে জুলাই নো আইডেন্টি কার্ড, নো ভোটার কার্ড, নো ভোটের জন্য লড়াই আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী তখন পশ্চিমবাংলার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন আমাদের মানে মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের জ্যোতি বসু ছিলেন। ওনারা আমাদের এই গণ্ডগোলটাকে মানে শান্তিপ্রিয় গণ্ডগোল মিছিলটাকে ভুলভাল বুঝিয়ে বন্দুক চালিয়েছিল, গুলি চালিয়েছিল, 13 জন মারা যান। সেই 21শে জুলাই 1993 থেকে আজ পর্যন্ত আমরা এই দিনটাকে 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করব। আগামীতেও আপনাদের আশীর্বাদে, আপনাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব, এই শহীদ দিবস পালন করব। আমার একটা প্রশ্ন আছে বিজেপিকে, যে বিজেপি নারী শক্তি, যখন ইলেকশন আসে তখনই নারী শক্তি নিয়ে কথা বলেন। তা আমিও একটা প্রশ্ন করি কি দাদা, যখন 7ই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী, আমার নিজের দাদা শান্তনু ঠাকুর, আমার মা বিধবা, আমার মা বিধবা, সেখানে আমার মেয়ে, আমার বড়দির একটা ছেলে আছে, সেখানে ওকে মাঝরাত্রে বার করে দিয়েছিল, সে সবার উত্তর তো আপনারা দিলেন না। তার তো কোনো বিচার নেই। কেন? তাহলে নারী শক্তি খালি কি ভোটের জন্যই? ভোটের আগে ভোট চাইবে শুধু নারী শক্তির কথা কেন? এত কেন হবে কি আপনারা কি ফলস দিয়ে মানুষকে, আর মনে বাংলারা অতিরিক্ত এখন বুঝে গেছে কি বিজেপি দ্বারা কিচ্ছু হবে না। এখন যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আছি। ওনারা বিজেপি কি ক্ষমতা আছে? বিজেপির কোনো ক্ষমতা নেই। ওরা তো ক্ষমতাই নেই কি মমতা ব্যানার্জির সাথে লড়াই করবার কোনো ক্ষমতা নেই। আরে আমরা আছি, টিএমসি সৈনিকরা আছে, আমাদের সাথে আসে লড়াই করুন। আমরা আছি, আমাদের সাথে আসে লড়াই করুন, দেখি কত। আপনার মমতা ব্যানার্জির আশেপাশে আপনি দাঁড়াতে পারেন না।
আপনার কোনো ক্ষমতা নেই কি মমতা ব্যানার্জির পাশে আপনি দাঁড়াবেন? ওনার ক্ষমতা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। একুশে জুলাইয়ের একদিকে আপনারা দেখতে পাচ্ছেন সভাস্থলে একের পর এক নেতা মন্ত্রীরা, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন। পাশাপাশি যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই কিন্তু সভা মঞ্চে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সভাস্থলের রীতিমতো জনজোয়ার আমরা যেমনটা দেখতে পাই প্রত্যেক বছর একুশে জুলাইয়ের এই দিনে তৃণমূলের কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলে হাজির হন। ঠিক সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম। এবং যেমনটা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, যেমনটা এই বছরের জন্য লক্ষ্যমাত্রা স্থির করেছিল যে 10 লক্ষ মানুষের সমাবেশ হবে এই 21শে জুলাইয়ের সভাস্থলে, এবং সেই মতোই আমরা দেখতে পেয়েছি আজ সকাল থেকেই কিন্তু রীতিমতো কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক তারা সভাস্থলে এসেছেন। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারাও ইতিমধ্যেই মঞ্চে রয়েছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু এসে পৌঁছেছেন ইতিমধ্যেই মঞ্চে। যে ছবি আপনাদের দেখাচ্ছি আজ 21শে জুলাই, অবশ্যই লোকসভা নির্বাচনের যে ফলাফল এবং তার পরবর্তীতে রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটে জয়ের পর তৃণমূলের প্রথম শহীদ সমাবেশ এবং 26এর বিধানসভা ভোটের আগে দলের নেতাকর্মীদের কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেই অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলে। তার পাশাপাশি আপনাদের জানাই ইতিমধ্যেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনিও কিন্তু এসে পৌঁছেছেন কলকাতায়। আর কিছুক্ষণের মধ্যেই তিনি সভাস্থলে পৌঁছবেন বলে জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন 21এর সমাবেশে রীতিমতো বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে এসে পৌঁছেছেন। এবং একেবারেই লোকসভা নির্বাচন এবং রাজ্যের যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় সেই নির্বাচনের জয়ের পর 21শে জুলাইয়ের এই সমাবেশ। 26এর বিধানসভা ভোটের আগে দলের নেতাকর্মীদের কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো, অবশ্যই সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কি বার্তা দেন দলের উদ্দেশ্যে, দলের কর্মীদের উদ্দেশ্যে, সেদিকেও আমাদের নজর থাকবে। কারণ আজ দলীয় মুখপত্রে তিনি সে বিষয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন যে লোকসভা নির্বাচনের যে ফলাফল তা অবশ্যই উপভোগ করতে হবে, তবে তা আত্মতুষ্টি নয়, আত্মতুষ্টি যেন তা না হয়। শুধু একটা কথা বলে আমি শেষ করতে চাই আমার বক্তৃতা। আমার প্রিয় দাদা শান্তানু ঠাকুরকে আমি বলে দিই কি ওনার এমনি ডায়াবেটিস সুগার ওনার আছে, এত স্ট্রেস উনি নিতে পারবেন না। আগামী লোকসভায় আপনার যত স্ট্রেস আছে, আপনার যত কষ্ট হোক আমাকে দিয়ে দিন। আপনার জন্য আপনার বোন পুরো বাংলা ঘুরবে, আপনার আর কষ্ট করতে হবে না। আপনি ঘরে বসে থাকুন, আপনার জন্য আপনার বোন কষ্ট করবে, আপনার আর কষ্ট করতে হবে না। এই কথা বলে আমি বক্তব্য শেষ করলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একবার সবাই মিলে বলি জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মুকে। तेहें बारगेल मीत नागामिया गुर महारे न नागामिया दिन रे आबु जीवी बाराक आयुरिय मानतीय ममता बंदोपाध्याय आबु नेता অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে আবো নোয়া বেঙ্গল দিশম রেনি দল রেনি সূত্রেত গমকে মানতান সুব্রত বক্সি খন এথক কাতেন সানাম দিশুয়া কো সানাম লিডার কো সানাম গাখুড়িয়া কো দল পাহাটা খন জঙ্গল মহল পাহাটা খন
लासाड़ हैं गौड़ जोहार एम कहते बार पे का थाइन ले तबो नहीं थुतिए तबो आबो बन बड़ाया नवा भारत दिसोम उर्गल दिसोम नवा भारत दिसोम जहां একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ২১-এর সভাস্থলে জনজোয়ার, অন্যদিকে ২১-এর মঞ্চে রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সহ আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই কিন্তু মঞ্চস্থলে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বেশ কিছুদিন ছিলেন না এ রাজ্যে, তিনি দুবাইয়ে গিয়েছিলেন চোখের চিকিৎসার কারণে এবং শুক্রবার তিনি এসে পৌঁছন। যদিও আমরা দেখে থাকি যে অন্যান্য বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ২১-এর সমাবেশের সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে থাকেন, যদিও এবছর তিনি সেখানে ছিলেন না। অবশ্যই সেখানে নজর থাকবে তার বার্তার উপর। তার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো সামনেই রয়েছে ২০২৬-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের জন্য ঠিক কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেও আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনিও এসে পৌঁছেছেন কলকাতায়। আর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে এসে পৌঁছবেন তিনি। ओनाते सनाम खेरवाल को सनाम आदिम को सनाम को के जुमित कते बेंगल खन ममता बंदोपाध्याय आयुर सुदुते आवाज राकाब हुआ दड़िया हरामबन गहर नुरिया दड़िया हरामबन गहर नुरिया तेहन मीन ओक्ते अलचिकी खातिर नवा कोलकाता चेतन रगे ढाका बटम कते तामा गुड़गुड़ाव रू कते आंदोलन लेदाबन ओकोयो आबुआ कथा बांको आते न कदा बांको आंजमा कदा तेहन केजी खन पिजी ममता बंदोपाध्याय सान्ताली भाषा खन कुड़मली भाषा खन कुड़ुक भाषा खन मुंड भाषा खन मने एमा कना मर्यादा एमा कना नोआ खन आर चेट गौरव हुई दाड़िया नोआ खन आर चेट उयर रिया लागती मेना ओनाते सनाम खेरवाल को सनाम आदिवासी को जल जमी जंगल रेना ऐदर जल जमी जंगल रेना बंचाओ रेना लड़ाइया ২১শে জুলাইয়ের সভার দিকে আমাদের নজর রয়েছে। লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে সাফল্যের পর এই ২১শে জুলাইয়ের সমাবেশ, ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা, লক্ষ লক্ষ তৃণমূলের কর্মী সমর্থকরা। একই সঙ্গে সেই সভা মঞ্চে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারাও উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই তারা একের পর এক বক্তব্য রাখছেন সেখানে। আমরা যেমনটা দেখলাম যে মেয়র ফিরহাদ হাকিম তথা রাজ্যের মন্ত্রী তিনি যেমন একদিকে বক্তব্য রাখলেন, তার পাশাপাশি বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা ঠাকুর তিনিও কিন্তু পরপরই বক্তব্য রাখলেন এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই কিন্তু সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব তিনি এসে পৌঁছেছেন কলকাতায় এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি সভাস্থলে হাজির হবেন। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সভাস্থলে জনজোয়ার, তৃণমূলের কর্মী সমর্থকরা যেমন অন্যান্য বছরেও লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থকরা হাজির হন এই ২১শে জুলাইয়ের সভাস্থলে, ঠিক এবছরও তার অন্যথা হয়নি। একেবারে বৃষ্টি মাথায় নিয়েই ২১-এর সভাস্থলে হাজির হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তার পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারাও উপস্থিত রয়েছেন সভাস্থলে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইতিমধ্যেই অখিলেশ যাদব তিনি কিন্তু এসে পৌঁছেছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল এই সমাজবাদী পার্টি এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবকে এই ২১-এর মঞ্চে হাজির থাকার জন্য বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মতোই কিন্তু অখিলেশ যাদব তিনি এখানে চলে এসেছেন এবং অবশ্যই সেই কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল আজকের এই ২১শে জুলাইয়ের সমাবেশ। কারণ এই সমাবেশ থেকে অখিলেশ যাদব তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই
নজর থাকবে রাজনৈতিক মহলের। অবশ্যই সেই বার্তায় বাংলা সহ কেন্দ্রের দিকে অর্থাৎ দিল্লির দিকেও কোনো বার্তা থাকে কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। অবশ্যই ইন্ডিয়া জোট তা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ এই আমাদের বাংলার ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেস তার অন্যতম একটি শরিক দল এবং এর আগেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা দেখা করেছেন ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের যারা প্রধান রয়েছেন তাদের সঙ্গে, এবং ঠিক তেমনভাবেই যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে অখিলেশ যাদবকে এই 21-এর মঞ্চে আসার জন্য বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মতোই তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও এসে পৌঁছেছেন যেমনটা দেখাচ্ছিলাম আপনাদের। তার পাশাপাশি এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন 21শে জুলাইয়ের সভাস্থলে বক্তব্য রাখছেন তৃণমূল নেতৃত্ব। আজকে দেশে স্বাধীন হয়ে পরাধীনের মতন আদিবাসীদের সম্মান, তপশালীদের ইজ্জত এই হিটলার ধ্বংস করছে। ওনাতে বইয়া অক্ত তাহেন তাহেন থেকে ডাটারে নামর মতো বুঝেও মে হাপেন দিন মাংখান নোয়া ভারত দিশম নোয়া জঙ্গল মহল নোয়া বীর বিরোধ দিশম খন আন্দ আল লিগি চেষ্টাই আই উনি দিল্লির দাঁড়িয়ে হারাম। ওনাতে সানাম কগে সানাম বয়া কগে সবাইকে আমাদের নেত্রীর সাথে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে আমরা বেঙ্গল থেকে আগামী দিনে বিজেপি নামক বস্তুটা পরিষ্কারভাবে গুজরাট রাস্তাটাকে ধরিয়ে দিব। এই শপথ এই অঙ্গীকার নিয়ে আমরা লড়ব, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় জোহার, মমতা বন্দ্যোপাধ্যায় জিতকর, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতকর। অসংখ্য ধন্যবাদ দুলাল মুর্মুকে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ, ভারতবর্ষের নিরিখে পঞ্চম সর্বোচ্চ ভোটাধিকারে জয়ী, প্রায় 7 লক্ষ ভোটে জয়ী আমাদের সকলের যুব মানুষের মূর্ত প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায়।